আসসালামু আলাইকুম। আজকে আমি একটা মজার খাবার আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো চট্টগ্রামের ঐতিহ্যবাহী কোয়াব। এটা গরুর মাংস, খাসির মাংস, যে কোনো মাংস দিয়েই করতে পারবেন। দেখেন চর্বিওয়ালা কিছু মাংস নিয়েছি, প্রত্যেকটা মাংসের সাথে চর্বি আছে। চর্বিওয়ালা মাংসটা নিয়েছি। এখন এটাতে আমি দিব মানে মাংসের যা যা মশলা দিতে হয় আর কি, হলুদ, লবণ, মরিচ, আদা, পেঁয়াজ, রসুন, এলাচ, দারচিনি, যা যা দেয় আর কি। দেখেন আমি দিচ্ছি একটার পর একটা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। একটার পর একটা দিবেন, দিয়ে হাতে মাখিয়ে এটা হুম, সিদ্ধ দিয়ে দিবেন, কোনো পানি দিবেন না, যাতে পানি দিতে হয় না। পানি না মাংস থেকেই পানি বেরোয়, যেহেতু এটা বেশিরভাগ সময় কোরবানের মাংস দিয়ে করা হয়। টাটকা মাংস থেকে এমনিতেই পানি বের হয়, এক্সট্রা পানি দিতে হয় না সব কিছু দিয়ে। এটা একটা ঐতিহ্যবাহী খাবার, এটা আমাদের একেবারে নানি দাদিদের আমল থেকে হয়ে আসছে। মাংস সংরক্ষণ করার একটা পদ্ধতি আর কি। এভাবে করে যুগ যুগ ধরে মাংস এভাবে সংরক্ষণ করে আসছে। তো আমি মিরেশ্বরের মেয়ে, আমাদের এদিকে এইভাবে জাস্ট মাংসটা সিদ্ধ করে বারবার জাল দিয়ে দিয়ে রাখে, কিন্তু চিটং একটা অন্যরকম পদ্ধতি ব্যবহার করে। ওনারা আবার মাংসের চর্বি গলিয়ে এটাকে আবার ভেজে নেয়। তো আমি সেটাই দেখাবো। এই দেখেন মাংসটা থেকে কোনো পানি দেইনি, চর্বিতেই এটা ইয়ে হচ্ছে, তেল বেরিয়েছে এভাবে। এবং এটা অনেক নরম হয়ে যায়, অনেক সফট হয়। দেখেন একেবারেই সফট সফট হয়ে আছে। এইবার দেখুন, এটাকে বারবার জাল দিতে থাকবো। আপনি এটা প্রতিদিন জাল দিবেন না, প্রথমে একদিন প্রতিদিন জাল দিবেন, এরপরে আপনি সপ্তাহে একদিন জাল দিবেন। এভাবে করে এটা শুকনা হয়ে থাকবে, নষ্ট হবে না, একেবারেই নষ্ট হবে না। আমাদের মিরেশ্বর এলাকাতে এটা বারবার জাল দিয়ে দিয়ে পরে এটা এভাবে শুকনা করে খায়, কিন্তু চিটাগংয়ে এইভাবে ওই সিদ্ধ করা মাংসটাকে আবার ভেজে নেই। দেখেন কতগুলো চর্বি নিয়েছি। এটা হলো মেইন চিটাগংয়ের দিকে আর কি, আমরা একটু মিরেশ্বরের অন্য সাইডে পড়েছি, তো আমাদের খাওয়ার দাওয়ার পদ্ধতি কিছুটা আলাদা। এই দেখেন চর্বিটা জাল দিয়ে এটা তেল উঠিয়ে নিয়েছি। এবার ওই যে তেলটা বের হয়ে যাওয়ার পরে চর্বিটা ফেলে দিব, এভাবে করে উঠিয়ে ফেলে দেব। দেখেন এগুলো ফেলে দেবো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, চিপসের মতো। দেখেন কতগুলো তেল বেরিয়েছে, মনে হচ্ছে একেবারে রিফাইন্ড সয়াবিন তেল। আমি আবার দেখাচ্ছি কিভাবে এগুলো উঠে ফেলে দিবেন, দিয়ে তারপরে এই তেলটার ভিতরেই আবার আবার মাংসটা ভাজবো। দেখুন এইভাবে করে ইয়ে করে নিন। এটা সংরক্ষণ করার জন্য খুবই ভালো একটা পদ্ধতি। এই পদ্ধতিতে আমাদের নানি দাদিরা অনেক আগে থেকে এগুলো করে আসতো। এবং এটা খেতে অনেক মজা। আপনি এই মাংসগুলা বের করে দেখেন, এই ভাজছি, ভেজে লাল লাল করে ভেজে নিব আর কি। এই মাংসগুলো আপনি পরে যখন সংরক্ষণ করে রাখবেন, প্রয়োজন অনুযায়ী বের করে, অনেকে আছে পাটায় ছেঁচে ঝুরা মাংস করে, অনেকে আবার আস্ত ভেজেও খায়। ছোটোবেলায় তো আমরা আস্তই খেতাম, ভাল লাগতো। খালি খালি খেতাম, মুড়ি দিয়ে খেতাম, তারপরে যে কোনো কিছু দিয়ে খাওয়া যায়। এটা এটা অনেক মজা খেতে। দেখেন এভাবে ভেজে ভেজে উঠাবো, উঠিয়ে তারপরে একটা জারের ভিতর সংরক্ষণ করে রাখবো। এটা আপনি বক্সে করে ফ্রিজেও রাখতে পারেন, তার প্রয়োজন অনুযায়ী বের করে ইয়ে করবেন। আমি আজকে দেখাবো কিভাবে ফ্রিজে রাখতে, যেহেতু এখন ফ্রিজের যুগ। আগের দিনে তো এইভাবে পাতিলে জাল দিয়ে খাটের তলায় নিয়ে রেখে দিত, তারপরে এক সপ্তাহ পর বের করতো, আবার জাল দিত, এভাবেই করতো। তো এই যে আমি এগুলা ভেজে উঠালাম লাল লাল করে। এই যে তারপরে আমি একটা যে কোনো একটা জার, প্লাস্টিকের বা টিনের বা যে কোনো একটা জারের ভিতরে উঠিয়ে নেবেন। উঠে তারপরে ওই যে গলানো চর্বিটা আছে না, তেলের মতো, ওটা এটার ভিতর দিয়ে দেবেন, দিয়ে একেবারে টুইটম ভোর করে ফেলবেন। করে তারপরে এটা ফ্রিজে রেখে দেবেন। ফ্রিজে রেখে দিলে এটা ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবেন,
তারপরে এটা জমে থাকলে তো প্রয়োজন অনুযায়ী আপনি ফ্রিজে রাখলে আপনি 2 মাসও রাখতে পারেন, 3 মাসও রাখতে পারেন, কোনো ব্যাপার না। আপনার যখন প্রয়োজন হবে বের করে নিয়ে খাবেন। অনেক ধন্যবাদ। দেখা